নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। খুব কম উপকরণ দিয়েই এটাকে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমার এটা মাখানো হয়ে গেছে। তারপর আমি গ্যাসটা অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন লঙ্কা জিরে ধনে বাটা। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, একটু সামান্য হলুদ আর সামান্য একটু চিনি। এবার আবারও খুব ভালো করে সব উপকরণগুলো আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে এবার আমি ফুটতে দেব। ঝোলটা গাঢ় হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।